অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা ভিডিওটা তৈরি করছি যারা অনার্স সেকেন্ড ইয়ার বা যারা অনার্স থার্ড ইয়ারে পড়ছেন বা যারা MCOM প্রিলিতে পড়ছেন তাদের মেজর সাবজেক্ট বিজনেস ম্যাথের উপর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস চ্যাপ্টারের উপর একটি ভিডিও। অনুরোধ করবো সবাইকে ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর পুরোপুরি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি উপকৃত হন বা কিছু যদি শিখতে পারেন আমাদের চ্যানেলের ভিডিও থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আলোচনায়। তো আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করছি এই চ্যাপ্টার রিলেটেড টপিক্স, মানে এই চ্যাপ্টার থেকে যে টপিক্স থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা আসে, আজকে আমরা সেই টপিক্সগুলো নিয়ে আলোচনায় যাব। আর তার পাশাপাশি আমরা আজকে কিছু অঙ্কের সমাধানে যাব। তো শুরুতে আমরা আলোচনা করছি, যেমন এই চ্যাপ্টারের একটা হচ্ছে চ্যাপ্টার টপিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে নির্ণায়ক। দুইটাই একই চ্যাপ্টার কিন্তু দুইটার অঙ্ক আলাদা আলাদা। যেমন ম্যাট্রিক্সের মধ্যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এগুলো ম্যাট্রিক্সের চ্যাপ্টারে পাওয়া যায়। আর পাশাপাশি পরের চ্যাপ্টার হচ্ছে আলাদা করে নির্ণায়কের চ্যাপ্টার। তো আমরা ম্যাট্রিক্সের মধ্যে দেখছি এখানে যে এখানে যোগ বিয়োগের অঙ্ক আছে, গুণের অঙ্ক আছে, কোফ্যাক্টর আছে, অ্যাডজয়েন্ট অফ এ আছে, ইনভার্স আছে, ক্রোমার আছে, র্যাঙ্ক আছে। এখন একটা কথা বলি ভাই, 5 নম্বর যদি পারা যায়, ইনভার্স যদি পারা যায়, তাহলে কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট অফ এ দুটোই আমার ইনভার্সের মধ্যেই চলে আসে। এরপর হচ্ছে ক্রোমার আর র্যাঙ্ক। আমরা যদি বিগত বেশ কয়েক বছর 8-10 বছরের প্রশ্ন যদি আমরা রিভিউ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বেশিরভাগ অঙ্কগুলা ইনভার্স থেকে আসে, কোফ্যাক্টর থেকে আসে, ক্রোমার থেকে আসে, র্যাঙ্ক থেকে আসে, নির্ণায়ক থেকে আসে। অর্থাৎ এই 5 টপিক্সের কোশ্চেন খুব বেশিরভাগ সময় আসা হয় বা বেশিরভাগ সময় প্রশ্নে দেখা গেছে। আর বলে ভাই তাহলে 1 নম্বর আর 2 নম্বর এগুলো এত একটা বেশি পরীক্ষা আসে না, এগুলো হয়তো বা কত আপনার এ পার্টে আসতে পারে বা বি পার্টে আসতে পারে, যদি আসে সি পার্টে এত একটা বেশি ওগুলো আসে না। তো আমরা এটা জানলাম আমাদের চ্যাপ্টারের যে রিলেটেড টপিক্স, মানে এই টপিক্স থেকে আমাদের প্রশ্নগুলো আসে। এখন আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। তো শুরুতে আমরা যোগ বিয়োগ এবং গুণ নিয়ে আলোচনা করব। তো অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে এর মান দেওয়া হচ্ছে এত, বির মান হচ্ছে এত। তো আমরা শুরুতে বলে নিচ্ছি, আমরা প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি দীপক কুমার স্যারের বই থেকে। তো যাদের কাছে দীপক কুমার স্যারের বই আছে তাদের জন্য তো সুবিধা, আর যাদের কাছে দীপক কুমার স্যারের বই নেই তাতেও কোনো সমস্যা নেই। জাস্ট আমরা অঙ্কগুলো যেভাবে প্র্যাকটিস করাচ্ছি আপনাদের বই ধরে ধরে সেম টপিক্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। আর পাশাপাশি আমরা যে টপিক্সের অঙ্ক করাচ্ছি এই রিলেটেড আরও কিছু প্রশ্ন আমরা বোর্ডের পাশে দিয়ে দেবো, যাতে আপনারা এগুলো বোঝার পরে ওই অঙ্কগুলো আবার প্র্যাকটিস করতে পারেন। তো আমরা খেয়াল করি, এখানে দুটা মান দেওয়া হয়েছে, এর মান দেওয়া হয়েছে, বির মান দেওয়া হয়েছে। এখন আমাদেরকে প্রশ্ন করতে বলা হয়েছে, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি। যোগ বিয়োগ করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে যে এখানে প্রশ্নের মধ্যে দুইটা জিনিস, একটাকে বলা হয় সারি, একটাকে বলা হয় কলাম। তো মনে রাখবো যেটা সিরিয়ালি আছে সেটাকে বলা হয় কলাম, আর নিচে যেটা আছে এটাকে বলা হয় সারি। এটাও একটা কলাম, এটাও একটা কলাম, আবার যখন এভাবে সিরিয়ালি নিচের দিকে নামছে এটাকে বলা হয় সারি। তো আমরা যোগ বিয়োগ করার পূর্বে একটা সূত্র জানি রাখি আমরা ভাই, যখন যোগ বিয়োগ করবো মনে রাখতে হবে কলাম কলাম যোগ হবে, কলাম প্লাস কলাম, আবার কলামে কলামে বিয়োগ হবে, কলাম মাইনাস কলাম। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে সারি সারি যোগ হবে, সারি প্লাস সারি, আর এবার হবে সারি মাইনাস সারি। অর্থাৎ আমরা সূত্রটা মনে রাখবো এভাবে, কলামে কলামে যোগ হবে, কলামে কলামে বিয়োগ হবে, সারিয়ে সারিয়ে যোগ হবে, আবার সারিয়ে সারিয়ে বিয়োগ হবে। তো এবার দেখি আমরা অঙ্কটাকে কীভাবে সমাধান করতে পারি। তো প্রথমত আমরা করব a প্লাস বি এর জন্য। তাহলে আমরা লিখছি a প্লাস বি। তো আবার আমরা দেখি, আমরা এখানে সূত্র লিখলাম কি ভাই, কলামে কলামে যোগ, কলামে কলামে বিয়োগ। যেহেতু আমরা যোগের কাজ করছি তাহলে আমরা ফার্স্টে কলামে কলামে যোগ করবো। তাহলে কলাম বলতে কি ভাই, সিরিয়ালি যেটা আছে এগুলোকে বলা হয় কলাম, আর নিচে নিচে যখন আসে তখন সেটাকে বলা হয় সারি। তো আমরা ইচ্ছা করলে আগে কলামে কলামে যোগ করতে পারি, আবার আপনার যদি সুবিধা হয় সারি সারি করতে তখন আপনি সারি সারিতে যোগ করতে পারেন। যেমন কলামের মধ্যে ফার্স্টে কত আছে আমার কাছে ভাই 2, তাহলে আমরা ফার্স্টে লিখতেছি আমরা 2। আর ওই কলামে কত আছে আমার কাছে ভাই 6, তাহলে আমরা প্লাস দিচ্ছি আমরা 6। তাহলে আমরা ফার্স্টে 2 আর 6 যোগ করলাম। আবার দেখি কলাম কত আছে আমার কাছে 3, ওই কলামে কত আছে ভাই 8, তাহলে আমরা এখানে যোগ করবো, একটু স্পেস দিব, 3 প্লাস 8। আবার কলাম কত আছে আমার কাছে 8, আবার ওই পাশে কলামে কত আছে আমার কাছে 7, তাহলে আমরা এখানে দিচ্ছি 8 প্লাস 7। এই গেল আমরা কলামে কলামে যোগ করলাম। এখন আপনি যদি ইচ্ছা করেন ভাই আমি যদি সারি সারি যোগ করতে যাই তাহলে কি হবে না, তাইলেও হবে। তাহলে আমরা সারি সারিটা দেখাচ্ছি। তাহলে সারি কোনটা ভাই, নিচে নিচে যেটা সেটাকে বলা হয় সারি। যেমন এখানে সারি কত আছে আমার কাছে 3, এদিকে সারি কত আছে আমার কাছে 3, তাহলে আমরা এখানে দিচ্ছি 3 প্লাস 3। আবার এদিকে সারি কত আছে 1, এদিকে সারি কত আছে 9, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 9।
তো আপনি কলামে কলামে করলেও চলবে, সারি সারিতে করলেও চলবে, তবে যে কোনো এক পদ্ধতিতে করাটাই ভালো। দুই পদ্ধতিতে করতে গেলে আপনি ভুল করবেন, কোনো কারো সমস্যা হবে না। তাহলে আবার আমরা এখানে কত আছে কলাম 6, এখানে কলাম কত আছে 2, তাহলে আমরা এখানে দিচ্ছি 6 + 2। আবার এখানে কলামে কত আছে 9, এখানে আছে কত 1, তাহলে আমরা দিচ্ছি 9 + 1। আবার এখানে আছে কত 2, এখানে আছে কত 6, তাহলে আমরা দিচ্ছি 2 + 6। আবার এখানে আছে কত 5, এখানে আছে কত 5, তাহলে আমরা দিচ্ছি 5 + 5। ফিগারগুলো বসালাম, এবার আমরা ফাইনালি যোগ করব। যেমন 6 আর 2 কত হয় আমার কাছে ভাই 8, 3 আর 3 কত 6, 9 আর 1 কত 10। আবার এদিকে আসি 8 আর 3 কত 11, 6 আর 2 কত 8, 6 আর 2 কত 8। আবার 8 এর সাথে কত আমার কাছে হয় 15, 9 আর 1 10, 5 5 10। তাহলে আমরা যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করব যে এই কোশ্চেনটা আমরা খুব ইজি হয়তো বুঝতে পেরেছি। আর এছাড়াও আমরা নিজে ইচ্ছা করলে আমরা প্রশ্ন তৈরি করে আমরা অঙ্কের সমাধান করতে পারবো। তারপরও আমি সবার সুবিধার্থে আবার জিনিসটাকে আবার রিভিউ করছি। ম্যাট্রিক্সের অঙ্কে যদি যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়, মনে রাখতে হবে কলামে কলামে যোগ হয়, কলামে কলামে বিয়োগ হয়, অথবা সারি সারি যোগ হয়, অথবা সারি সারিতে বিয়োগ হয়। আপনি যে কোনো একটা অয়ে ধরে করলেই চলবে। যেমন আমরা বলেছিলাম সিরিয়ালি যেটা আছে, যেটা সোজা যাবে সেটাকে বলা হয় কলাম, আর যেটা নিচের দিকে নামবে সেটাকে বলা হয় সারি। তাহলে কলামে কত আছে আমার কাছে 2, আর এদিকে আছে কত ভাই 6, তাহলে আমরা 2 আর 6 যোগ করলাম। আবার এদিকে কলামে কত আছে 3, এদিকে আছে কত 8, তাহলে 3 আর 8 যোগ করলাম। আবার 8 কলাম, এদিকে কলামে আছে 7, তার মানে 8 এর সাথে যোগ করলাম। আবার কলামে আছে কত 3, এদিকে আছে কত 3, তাহলে 3 আর 3 যোগ করলাম। এইভাবে 6, আবার এদিকে আছে কত 2, তাহলে 6 আর 2 যোগ করলাম। এভাবে 9, আর এখানে 1 আছে কত, তাহলে দুটোটা যোগ করলাম। এভাবে যোগ করে তারপর 6 2 8, এভাবে সবগুলোকে আমরা যোগ করে বসিয়ে দিলে যা হবে ওইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি যোগের কোশ্চেনটা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি বিয়োগের সমাধানে। তো আমরা এখানে লিখে দিচ্ছি a - b। তাহলে আমরা যদি একটু ফলো করি, যেহেতু আমরা যোগের বেলা যে পদ্ধতি, বিয়োগের বেলা একই পদ্ধতি, কলাম থেকে কলাম বিয়োগ হবে, সারির থেকে সারি বিয়োগ হবে। তো আমরা এবার যেহেতু প্রথমটা আমরা কলাম অনুযায়ী বুঝিয়েছিলাম, এখন আমরা সারি অনুযায়ী সলিউশন করবো। তাহলে সারিতে কত আছে আমাদের 2, এ সারিতে কত আছে আমার 6, তাহলে আমরা লিখছি 2 - 6। তাহলে আবার 3, এখানে হচ্ছে সারি, আবার এদিকে সারি কত 3, তাহলে আমরা লিখছি 3 - 3। আবার এদিকে সারিতে কত আছে 1, এই সারিতে কত আছে 9, তাহলে লিখছি 1 - 9। তাহলে সারির প্রথম সারির কাজ শেষ। আবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সারিতে। তাহলে এখানেও 3, এদিকে কত 8, তাহলে আমরা এখানে লিখছি 3 - 8। তাহলে এখানে সারিতে কত আছে 6, এখানে সারিতে কত আছে 2, তাহলে লিখছি আমরা 6 - 2। আবার এখানে সারিতে কত 2, এখানে সারিতে কত 6, তাহলে দিচ্ছি আমরা 2 - 6। তাহলে দ্বিতীয় সারির দিকে দ্বিতীয় সারির কাজ শেষ। আবার চলে যাচ্ছে তৃতীয় সারিতে। তাহলে 8 - 7 দিলাম, 8 - 7। আবার এখানে 9 - 1 দিচ্ছি আমরা 9 - 1। আবার এখানে আছে 5 - 5 দিচ্ছি আমরা 5 - 5। আবার হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন। তাহলে 2 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই, তাহলে বড় হচ্ছে -8টা, তার মানে আমাদের আনসার হবে -4। এখানে 3 - 8, -8টা সংখ্যা বড়, তার মানে দিতে পারি -5। 8 - 7, তার মানে 8 বড়, দিতেছি আমরা 1। 3 থেকে 3 গেলে থাকছে 0, আবার 6 থেকে 2 গেলে থাকছে 4, 9 থেকে 1 গেলে থাকছে 8, 1 থেকে 9 গেলে -8টা বড়, তার মানে হবে -8, 2 থেকে 6 গেলে -8টা বড়, তার মানে -4, 5 থেকে 5 গেলে কিছুই থাকে না, সো 0। তাই এটাই হচ্ছে আমার আনসার। আশা করব যে আমরা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগের কোশ্চেনে আশা করি যে আর এত একটা সমস্যা হবে না। যদি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কের সলিউশনটা দেখেন, তাহলে আশা করি আপনারা অঙ্কটা খুব ইজি হয়তো সমাধান করতে পারবেন। তো সকলের সুবিধার্থে আমরা আরও একটা যোগ বিয়োগের অঙ্কের সমাধান করব, এরপরে দিয়ে আমরা গুণের অঙ্কের সমাধানে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা আমার নিজের মতো করে বানানো, এটা আসলে কোনো প্রশ্নেতেই দেওয়া নাই, এটা জাস্ট আমি নিজের থেকে বানিয়ে নিলাম। তো এখানে আমরা এর মান দিলাম, বির মান দিলাম, তো উপরে আমরা লিখে দিলাম কোনটা কলাম, যেহেতু আমাদের সিরিয়ালে যেটা আছে ওইটাকে বলা হয় কলাম, আর নিচের দিকে যখন নামবে সেটাকে বলা হয় সারি বা রো। তো আবার আমরা করছি ফার্স্টে a + b। তো ফার্স্টে আমরা দিচ্ছি a + b। তাহলে আমরা যদি ফলো করি, তাহলে আমরা বলেছিলাম যোগের বেলায় কলামে কলামে যোগ, সারিতে সারিতে যোগ। তাহলে আমরা ফার্স্টে কলাম যেহেতু আছে সিরিয়ালটা, যেমন 5 এদিকে কলাম আছে, প্রথমটাতে হচ্ছে 5, এদিকে হচ্ছে কত 0, তাহলে আমরা এখানে দিচ্ছি 5 + 0। আবার এদিকে পরের কলামে কত আছে ভাই 7, আর ওদিকে পরের কলামে কত আছে তাও 7, দিচ্ছি আমরা 7 + 7। এদিকে 3 নম্বর কলামে কত আছে আমার কাছে 10, ওদিকে 3 নম্বর কলামে আছে 8, তাহলে আমরা দিয়ে দিলাম 10 + 8। আবার পরের কলামে যাচ্ছি আমরা, তাহলে এখানে আছে কত 8, আর ওদিকে কলামে কত আছে আমার কাছে 9, এদিকে আছে 5, ওদিকে আছে কত ভাই 6, তাহলে এদিকে আছে 9, ওইদিকে আছে কত 4। আবার আমরা চলে যাচ্ছি সর্বশেষটাতে,
তাহলে এখানে আছে কত 10 শুরুতে আছে, আর ওদিকে কলামের শুরুতেও কত আছে ভাই 10, আবার এদিকে কলামে আছে কত 12 প্লাস ওদিকে আছে কত 15, এই কলামে আছে কত 14 আর ওই কলামে আছে কত 11। আবার শুধু আমাদের যোগ করে দিলে অঙ্কটার সমাধান হয়ে যাবে। যেমন 5 আর 0 যদি যোগ করি তাহলে থাকবে 5, 7 সাথে যোগ করলে 14, 10 আর 8 কত ভাই 18, এভাবে 8 আর 9 17, 5 আর 6 11, 9 4 13, এদিকে 10 10 20, 12 15 27, আর এদিকে 11 14 25। তাহলে এই হচ্ছে আমাদের যোগের আনসার শেষ। তো আবার আমরা একই কোশ্চেন দিয়ে যদি ইচ্ছা করি তাহলে আমরা বিয়োগেরটাও করতে পারবো। তো বিয়োগেরটা করতে গেলে একই রকম, যেমন প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, তার মানে শুধুমাত্র এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলে হবে সব জায়গাতে একই স্টাইলে, শুধু মাইনাসটা বসালে আমরা অঙ্ক খুব ইজি ওয়েতে সমাধান করতে পারবো। আর অবশ্যই আপনারা বাড়িতে আপনাদের যার কাছে যে বই আছে সে বই দেখে আপনারা জাস্ট 2-3টা অঙ্ক প্র্যাকটিস করলে অঙ্কের সমাধান আপনারা খুব সহজভাবে পারবেন। তাহলে শুরুতে আমাদের বিয়োগের বেলা 5 থেকে 0 গেলে থাকছে 5, 7 থেকে 7 গেলে কিছুই থাকছে না, সো 0, 10 থেকে 8 গেলে থাকছে 2, 8 থেকে 9 গেলে থাকছে -1, 5 থেকে 6 গেলে থাকছে -1, আবার 9 থেকে 4 গেলে থাকছে 5, আবার 10 থেকে 10 গেলে 0, 12 থেকে 15 গেলে থাকছে -3, 14 থেকে 11 গেলে থাকছে শুধু 3। তাহলে এই হলো আমাদের মাইনাসের সমাধান। তো এবার আমরা চলে যাচ্ছি গুণের অঙ্কে। তো আমরা একই কোশ্চেন দিয়ে আমরা গুণের অঙ্কের সমাধান করব। তো আমরা গুণের অঙ্কের সমাধানের পূর্বে আমরা আগের সূত্রটা দেখে নিই। যদি আমরা গুণ করি তাহলে আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, কলাম ইন্টু সারি। অর্থাৎ যখন আমরা যোগ বিয়োগ করেছিলাম তখন আমরা জেনেছিলাম কলামের সাথে কলাম যোগ, সারির সাথে সারির যোগ। কিন্তু যখন গুণের অঙ্ক করব তখন কলামের সাথে সারির সাথে গুণ করব। যতক্ষণ পর্যন্ত আপনার সারি শেষ না হয় বা যতক্ষণ পর্যন্ত আপনার কলাম শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় কলামে যেতে পারবেন না। তো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি অঙ্কের সমাধানটা কীভাবে করা যায়। তাহলে আমরা ফার্স্টে লিখছি a ইন্টু বি। তাহলে শুরুতে আমরা এর মানগুলো লিখছি। এর মান হচ্ছে কত আমাদের কাছে 5, 7, আর আছে আমাদের কাছে 10, আবার 8, 5, আর আছে কত 9, আবার আছে 10, 12, আর আছে কত আমাদের কাছে 14। এগুলো লিখলাম, একটা গুণের গুণ চিহ্ন দিলাম। এবার আমরা চলে যাচ্ছি বির মান, 0 আছে, 7 আছে, 8 আছে, আবার আছে কত 9 আছে, 6 আছে, 4 আছে, আবার 10 আছে, 15 আছে, 11 আছে। তাহলে আমরা প্রথমত লিখলাম। এবার আমরা অঙ্কের সমাধানে যাচ্ছি। তো ফার্স্ট আমরা যেটা বললাম কলামের সাথে সারির সাথে, তাহলে ফার্স্ট কলাম দিয়ে প্রথমত যে 3টা সারি, এই 1 সারি, 2 সারি, 3 সারি, ফার্স্টের 3 সারিতে আমাদেরকে গুণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত 3টা সারিতে গুণ করা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড কলামে যেতে পারবো না। তাহলে আমরা ফার্স্টে আছে কত 5, তাহলে আমরা লিখছি 5, গুণের গুণ চিহ্ন দিলাম, সারের দিকে প্রথমত কত আছে 0। আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করব। ম্যাট্রিক্সের বেলায় গুণের সাথে যোগের সম্পর্ক। তাহলে আমরা প্লাস দিলাম যোগ, এরপরে আমার কত আছে 7, এখানে সারিতে কত আছে 9, তাহলে আমরা দিচ্ছি 7 ইন্টু 9, আবার আছে কত প্লাস দিলাম, আবার আছে 10 ইন্টু আপনার সারিতে কত আছে 10, এবার একটু স্পেস রাখবো। এবার যেহেতু প্রথম সারির কাজটা কমপ্লিট, আবার চলে যাব আমরা দ্বিতীয় সারিতে। তাহলে আছে কত 5, দিলাম 5, গুণের গুণ চিহ্ন দিলাম, আপনার সারিতে কত আছে 7, প্লাসের প্লাস, আবার কত আছে এখানে আছে আপনার কলামের মধ্যে 7 ইন্টু দিলাম, সারিতে কত আছে 6, আবার প্লাস দিলাম, কলামে আছে কত আপনার কাছে 10, গুণের গুণ চিহ্ন দিলাম, সারিতে কত আছে আপনার কাছে ভাই 15। তাহলে অলরেডি আমাদের 2টা সারির কাজ শেষ। আবার চলে যাব আমরা 3 নম্বর সারির সাথে কাজ করব। তাহলে আছে কত আমাদের কাছে এখানে 5, গুণ সারিতে কত আছে প্রথমটা আপনার কাছে 8, তাহলে আমরা দিচ্ছি 8, আবার প্লাস, তাহলে কলামে কত আছে আপনার কাছে 7, দিলাম 7, গুণের গুণ চিহ্ন দিলাম, সারিতে কত আছে আপনার কাছে 4, দিলাম 4, আবার প্লাস দিলাম, তাহলে কলামে কত আছে 10, দিলাম 10 ইন্টু সর্বশেষ আপনার সারিতে কত আছে ভাই 11। এই গেল আমাদের প্রথম কলামের কাজ কমপ্লিট। আবার চলে যাব আমরা দ্বিতীয় কলাম। তাহলে এটা আমাদের কমপ্লিট, যেহেতু আমরা মনে মনে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখবো। এবার 8-এর সাথে একই স্টাইলে কাজ। তাহলে 8-এর 8 রাখলাম, গুণের গুণ, তাহলে সারিতে কত আছে আপনার কাছে 0, প্লাসের প্লাস চিহ্ন দিলাম, এরপর আছে কত ভাই 5, গুণের গুণ চিহ্ন দিলাম, সারিতে কত আছে আমার কাছে 9, প্লাস আবার আছে কত ভাই 9, গুণের গুণ চিহ্ন, সারিতে কত আছে আপনার কাছে 10, একটু স্পেস রাখবো। আবার দ্বিতীয় সারির সাথে কাজ করবো। তাহলে এটা আমাদের কমপ্লিট। আবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় সারিতে, আবার 8 লিখলাম, তাহলে সারিতে কত আছে আপনার কাছে 7, প্লাসের প্লাস, আর প্রতি কত আছে কলামে 5 ইন্টু দিলাম, আপনার সারিতে কত আছে 6, তাহলে 6 দিলাম, প্লাস দিলাম, তাহলে কলামে কত আছে আপনার কাছে 9, সারিতে কত আছে আপনার কাছে সর্বশেষটা 15। তাহলে আমাদের দ্বিতীয় সারির কাজটাও কমপ্লিট। আবার চলে যাচ্ছি আমরা 3 নম্বর সারিতে। একইভাবে ফার্স্টে লিখবো আমরা 8 ইন্টু, তাহলে কলামে কত আছে আপনার কাছে সারিতে কত আছে আপনার কাছে 8, প্লাস কলামে আছে 5, দিলাম 5 ইন্টু দিলাম, সারিতে কত আছে আপনার কাছে
4 দিলাম 4 প্লাসের প্লাস, এরপরে যে আপনার কাছে কলামে কত আছে 9 দিলাম 9 ইন্টু সারিতে কত আছে আপনার কাছে 11, তার মানে আপনার তিনটা সারির কাজ শেষ। তাহলে আমাদের দুইটা কলামের কাজ অলরেডি আমরা কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ কলাম যেটা আছে ওইটাতে। তাহলে শুরুতে কত আছে আমাদের কাছে 10 দিলাম, আর সারিতে কত আছে আমাদের কাছে 0, তাহলে দিলাম আমরা 0 প্লাস কলামে কত আছে 12 দিলাম 12 ইন্টু সারিতে কত আছে আমার কাছে 9 প্লাস কলামে কত আছে 14 সারিতে কত আছে 10 দিলাম 10। তাহলে অলরেডি আমাদের প্রথম সারির কাজ শেষ। এবার চলে যাচ্ছে আমরা দ্বিতীয় সারিতে। তাহলে একইভাবে 10 এর 10 দিলাম আমরা ইন্টু সারিতে কত আছে আমার কাছে ভাই 7 প্লাসের প্লাস, আবার আছে কত 12 ইন্টু সারিতে কত আছে আমার কাছে 6 প্লাস, আবার এখানে আছে কত 14 ইন্টু সারিতে কত আছে আমার কাছে ভাই 15। তাহলে আমাদের অলরেডি দুইটা সারির কাজ শেষ। এবার চলে যাচ্ছি আমরা শেষ সারিতে। একইভাবে 10 ইন্টু আমরা দেবো 8, তাহলে 10 ইন্টু 8 দিলাম প্লাসের প্লাস, আবার 12 ইন্টু 4 দিচ্ছি 12 ইন্টু 4 প্লাস, এরপর দেওয়া আছে 14 ইন্টু 11 দিচ্ছি আমরা 14 ইন্টু 11। তাহলে এই গেল আমাদের মোটামুটি কাজ শেষ। এবার লাস্টে ফিনিশিং টাচের কাজ আছে আমাদের। আবার আসি আমরা শুধু গুণ করবো, 5 এর 0 কত হয় ভাই 0 প্লাসের প্লাস, 7 নং কত 63 প্লাস 10 10 100, আবার এখানে 8 এর 0 0 প্লাস 5 নং দিচ্ছি আমরা 45 প্লাস 9 10 90, আবার 10 এর 0 0 প্লাস 9 12 108 দিলাম প্লাস 10 14 140। এরপরে দিয়ে আসি 5 7 35 প্লাস 6 7 42 প্লাস 10 15 150, আবার 7 8 56 প্লাস 5 6 30 প্লাস 9 15 135, 10 7 70 প্লাস 6 12 72 প্লাস, তাহলে ওখানে যদি আমরা 14 আর 15 যদি গুণ করি তাহলে আমরা পাবো 210। এরপরে একইভাবে ওই 500 5 8 40 প্লাস 7 4 28 প্লাস 10 11 110, আবার 8 8 64 প্লাস 4 5 20 প্লাস 9 11 99, আবার 8 10 80 প্লাস 4 12 48 প্লাস 14 11 154। এবার শুধু আমাদের যোগ করে দিলে আমাদের অঙ্কের আনসার সমাধান হয়ে যাবে। তাহলে সমান সমান দিলাম, আবার দেখি 63 আর 100 যোগ যদি করি আর শূন্যের সাথে যোগ করলে 163 পাবো আমরা, আবার 90 আর 4 135 পাবো, আবার এখানে 108 আর 140 গুণ যোগ করলে 248 পাবো। তাহলে প্রথমটার কাজ শেষ। এবার পরেরটার কাজ 35 42 150 যোগ করি আমরা পাবো 227, আবার এভাবে পরেরটা যোগ করছি 56 প্লাস 30 প্লাস 135, এখানে যোগ করলে আমরা পাচ্ছি 221, আবার এখানে 70 72 210, 70 যোগ 72 যোগ 210, তাহলে আমরা এখানে পাচ্ছি 352। আবার আমরা সর্বশেষটা 40 প্লাস 28 প্লাস 110, এখানে পাচ্ছি আমরা 178। এরপরে দেওয়া 64 প্লাস 20 প্লাস 99, এই যোগগুলোটা আমরা পাচ্ছি 183, আর সর্বশেষ 80 প্লাস 48 প্লাস 154, এখানে আমরা পাচ্ছি 282। তো এই হয়ে গেল আমাদের ম্যাট্রিক্সের গুণের অ্যান্সার। তো আশা করব যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন পুরোটাই দেখেছেন। এছাড়াও আমরা কিছু প্রশ্ন দিয়ে দেব মানে ভিডিওর শেষ পর্যায়ে, ওই প্রশ্নগুলো দেখে আপনার যদি ইচ্ছা হয় আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনার কাছে যদি অন্য কোনো রাইটারের বই থাকে, যেহেতু আমরা দীপক কুমার স্যারের বই করাচ্ছি, দীপক কুমার স্যারের বই ছাড়া যদি অন্য কোনো রাইটারের বই আপনার কাছে থাকে তাহলে নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন, খুব ইজি হতে পারবেন। তবে যে যে সূত্রগুলো আমরা দিয়েছি ওইগুলো পারলে প্রয়োজনে খাতায় লিখে রাখবেন, তাহলে আপনার আর কখনো ভুল হবে না। আর আমরা যেহেতু প্রতিটা লাইন বাই লাইন বুঝিয়েছি, আশা করি আপনার বুঝতে এত একটা সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা থাকে অনুগ্রহ করে কমেন্টস করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম স্টুডিওর পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।